ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালে আমার সমস্ত কিছু কাজ করে নিয়েছি। আর কাজ বলতে সেরকম এতটা কোনো কিছু কাজ নেই। এখন তো আমাদের জিনিসপত্র কোনো কিছু গোছানো হয়নি, সব একটা ঘরের মধ্যে রাখা আছে, একটা রুমের মধ্যে। তো সাইডে সাইডে যে রুমগুলো ফাঁকা রয়েছে, দুটো রুম ফাঁকা আছে, ওগুলো সব মুছে নিয়েছিলাম সকালে। মুছে টুছে সিঁড়িটাও ঝাঁট দিয়ে মুছে নিয়েছি। আর এইদিকে ছাদটা আমাদের প্রচুর ধুলো হয়েছিল, তো ছাদটাও ভালো করে পরিষ্কার করে দিয়েছি জল দিয়ে। ছাদটা প্রচুর ধুলো ছিল, ওই দিকটা ধুইনি। এই সামনের দিকটা, যে দিকটা আমি বাসন টাসন ধুই, এখানে সব বাসন আরে ধুই। আর এই দিকটা গোটাটাই আমি পরিষ্কার করে দিয়েছি জল দিয়ে ধুয়ে সকালবেলায় উঠে। আর দেখো কি সুন্দর রোদ এসছে, এখানটা অনেকক্ষণ রোদ থাকে। বিকেলবেলায় এত খাটাখাটলি হচ্ছে যে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো ভিডিও করা হয়নি সেরকম। তো এখন সন্ধে টন্ধে দিয়ে পড়ে আর রান্না টান্না সারা হয়ে গেছে। রুটি করলাম, আর একটু মনীষা চিকেন খাবে বলে সেই জন্য একটু চিকেন করেছি। রুটি আর চিকেন করা হয়ে গেছে, এবার আমরা খাবো। প্রায় এখন 9:30 10টা বাজতে যায়। এই তো চিকেন রান্না করেছি, তো মনীষাকে দিয়ে দিই খেতে। আর অনেসা তো চিকেন খাই না, সেই জন্য ও চিকেন খাবে না, তো ওদিকে দিয়ে দিই। আর এখানে রুটি আছে, যে রুটি করা হয়ে গেছে আমার, এই মাত্র রুটি করা হলো। তো আমরা তিনজনাতে খাবারটা খেয়ে নিই। আর খেয়ে পরে এখন এগুলো সব পরিষ্কার করতে হবে, রান্নাঘরটা মুছবো, বাসন আস্তে আস্তে ধুবো। বাসন ধুতে খুবই সুবিধা, এখানে ছাদের মধ্যে কল আছে, তাড়াতাড়ি ধোয়া হয়ে যাবে বাসন। তো এখন আমরা রাত্রে খাবারটা খেয়ে নিই। বন্ধুরা, আমরা ঠাকুরগুলো সব নিয়ে চলে এসেছি, ঠাকুরগুলো যা ছিল সব নিয়ে চলে এসেছি। তো ঠাকুরগুলো এখন এখানে নিচে নামানো আছে এখন। তো ঠাকুরগুলো কোথায় রাখবো এখন খুঁজে পাচ্ছি না। আর সেরকম এখানে তাক টাক কোনো কিছুই নেই, দেখো তাক আরে কোনো কিছুই নেই। এদিকে জামা প্যান্টগুলো জড়ো করা আছে, আনলাটাও রাখা আছে, গোছানো নেই এখনও। তো তাক টাক কোনো কিছু করা নেই, সেই জন্য ঠাকুরগুলো কোথায় রাখবো, নিচে নামানো আছে। আমি ভালো করে গুছিয়ে বাগিয়ে রাখবো। আর এখন ঝাঁট দিয়ে আমার কমপ্লিট হলো। দেখো কি সুন্দর লাগছে বাইরেটা সকালে। একাদা ভিজিয়েছি, এখন আমি কাপড় এগুলো কাচবো, কাপড়গুলো কাচবো। এখান থেকে আমাদের জিটি রোডটা দেখা যায়, ওই যে গাড়ি আরে যাচ্ছে সব বাস আরে, ছাদ থেকে দেখা যাচ্ছে। গ্রীষ্মকালে এখানটা খুব সুন্দর লাগবে, এখান থেকে সব গাড়ি আরে দেখা যাচ্ছে। ছাদটা অনেক বড় ছাদটা, আর আমি কালকে ধুইছিলাম ছাদটা, আবার ধুই দেবো।